চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি এনটিপিসি পরীক্ষার জন্য কিছু রিজনিংয়ের কোশ্চেন করাচ্ছি। দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে, দেখো এখানে কি দিয়েছে জিজ্ঞাসা চিহ্ন, এখানে দিয়েছে 7, এখানে কত 11, এখানে কত 20। দেখো 7 থেকে আমরা 11 কীভাবে আসতে পারি? 7 থেকে 11 আসতে গেলে কত, দেখো আমি 7 থেকে 4 যদি যোগ করি তাহলে 11 আসে, 7 থেকে যদি 4 যোগ করি তাহলে 11 হয়, তাই না? তাহলে এই 4টা কীভাবে আসছে? 4 মানে কি 2-এর স্কোয়ার। ওকে, এরপরে দেখো 11 থেকে 20, 11 থেকে 20 আসতে গেলে কি করতে হবে? 11 থেকে 20 মানে কত 9 যোগ করতে হবে। তাই 9টা আমি কীভাবে আসতে পারি? 9 মানে 3-এর স্কোয়ার। 9 মানে 3-এর স্কোয়ার। এরপর দেখো এখান থেকে এখানে কীভাবে আসতে পারি? দেখো প্রথমে 2-এর স্কোয়ার, এরপর 3-এর স্কোয়ার, নিশ্চয়ই এখানে কত হবে 4-এর স্কোয়ার। তাহলে 4-এর স্কোয়ার মানে কত 16। তাহলে 20 আর 16 কত হয় 32। তাহলে এখানে কত হবে 32 অ্যান্সার। 4 স্কোয়ার 16, 20 আর 16, আচ্ছা 20 আর 16 36, 20 আর 16 কত হবে এটা 36। ওকে, তাহলে এটা অ্যান্সার কোনটা? ডি। ওকে, এর পরের কোশ্চেনে দেখো, দেখো 4 7, 4 7 থেকে 33, তারপরটা 5 9 থেকে 56, 6 6 11 থেকে জিজ্ঞাসা চিহ্ন। দেখো আমি 4 আর 7 যদি যোগ করি কত হয় 11, 11-এর সাথে যদি 3 গুণ করি কত হয় 33। হয় কি হয় না? তাহলে এটাও দেখো 9 আর 5 যোগ করলাম কত হলো 14। তাহলে 14-এর সঙ্গে কত গুণ করলে 56 হবে 4। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি প্রথম সংখ্যার সাথে যোগ করে 3 গুণ, তারপরে দুটো সংখ্যা যোগ করে 4 গুণ, নিশ্চয়ই এর পরের দুটো যোগ করে কত গুণ হবে 5 গুণ। তাহলে 6 আর 11, 6 আর 11 যোগ করলে কত হয় 17। তাহলে প্রথমে 3 গুণ 4 গুণ, এরপর কত 5 গুণ। তাহলে 5 17 কত হয় 85। তাহলে অ্যান্সার কোনটা? ডি, 85। ওকে, এর পরে কোশ্চেনটা দেখো, এটা কীভাবে করতে পারি তোমরা প্রথমে একবার নিজেরা অঙ্কটা করার চেষ্টা করো, যদি না হয় তখন আমার সলিউশন দেখো। দেখো 81, আচ্ছা 81, এখানে রয়েছে 81। ওকে, তাহলে 81 আমি ধরলাম 8-এর সাথে 1 গুণ করে 81 হয়, 8 আর 1 গুণ করে 8 আর 1 গুণ করে 81 হয়। তাহলে এই 9 কে 9, 9 9 81, এই তিনটে গুণ করে কত হচ্ছে 81। হয় কি হয় না? হয় 81। এরপর দেখো এখানে 3, 3 আর 3 3কে 9, 3 9 27। তাহলে আমাকে তৈরি কত বানাতে হবে 81, 81 বানাতে হবে। তাহলে 81 বানাতে গেলে এখানে 27-এর সঙ্গে কত গুণ করতে হবে 3 গুণ। তাহলে এখানে কত হবে 3। ওকে, তাহলে এখানে কত হবে 3, মানে এখানে রয়েছে 81। দেখো 81, 8 আর 1 গুণ করলে 81, তাহলে 81। তাহলে এখানে দেখো 9 কে 9, 9 9 81, এখানেও 81। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানেও 81 হবে। তাহলে 81 বানাতে তৈরি করতে গেলে কী করতে হবে 3-এর সঙ্গে 3 গুণ করলাম 9, 9 3-এ 27, 27 3-এ 81, 81 অ্যান্সার হলো। মানে 81 অ্যান্সার না, মানে 81 বের করলাম। তাহলে এখানে কত হলো 3, এখানে জিজ্ঞাসা চিহ্নেতে কত বসাতে হয়েছে 3 বসাতে হয়েছে। তাহলে এখানে অ্যান্সার কত 3। ওকে, এর পরের অঙ্কটা রিজনিং দেখো কীভাবে হতে পারে। দেখো প্রথমে তোমার চেষ্টা করো
দেখো কীভাবে হতে পারে। আমি যদি এক কাজ করি, এই 7-এর সঙ্গে 4 গুণ করি, কত হয়? 28। বানাতে হবে 27, তাহলে 1 যদি বিয়োগ করি কত হয়? 27। 4 5-এ 20, 20 থেকে 1 বাদ গেলে কত থাকে? 1 বাদ দাও, 19। দেখো এখানে 19 আছে আর এখানে 27 আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই দুটো গুণ করে কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। তাহলে 5 9 কত? 45। এর থেকে 1 বিয়োগ করো, কত হয়? 44। দেখো এখানে 44 আছে। 9 2-এ কত হয়? 18। 18 থেকে 1 বিয়োগ করো, কত হয়? 17। দেখো 17 আছে। 2 8-এ 16। তাহলে 16 থেকে 1 বাদ গেলে কত থাকে? 15। তাই তো? তাহলে 7 8-এ কত হয়? 56। এর থেকে 1 বিয়োগ কত হয়? 55। তাহলে অ্যান্সার আমার কত হচ্ছে এখানে? 55। ওকে, এইভাবে রিজনিংগুলো তোমাদের প্রথমে চেষ্টা করো নিজেরা, যদি না হয় তখন আমার সলিউশনটা দেখো। ওকে, আর প্রতিটা অঙ্কই রেলওয়ে পরীক্ষাতে পড়েছে। এর পরের দেখো, চেষ্টা করো প্রথমে চেষ্টা করো কীভাবে করা যায় বলো। দেখো প্রথমে এটা দেখো, 14 2-এ 28, ঠিক আছে? 14 2-এ কত? 28। আর 3 28 84। মানে গুণ করে পেয়ে যাচ্ছি। 8 9 72, 72 3-এ, 3 2-এ 6, 3 7 21, 216 হচ্ছে। তাহলে এটা 5 6 30। কত বানাতে হবে? 120। তাহলে 30-এর সাথে আমি যদি 4 গুণ করি কত হচ্ছে? 120। তাহলে এখানে কত বোঝাচ্ছি? 4। তাহলে অ্যান্সার ডি। ওকে, এইভাবে রিজনিংগুলো তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো এটা দেখো, চেষ্টা করো প্রথমে, করো তোমরা। দেখো আমি যদি 10 আর 4 গুণ করি কত হয়? 40। 10 আর 4 গুণ করলে কত হয়? 40। 40 থেকে যদি 19 বাদ দিই কত থাকে? 21। এখানে 21 আছে। দেখি এই লজিকে হচ্ছে নাকি, এটাও দেখি। 6 8-এ কত? 48। 25 বাদ কত থাকে? 23। দেখো এখানে 23 আছে। তাহলে এই দুটো গুণ করব, 5 9 45। 5 9 45, কত বানাতে হবে? 27। তাহলে 45 থেকে এখানে 27 মাইনাস করো, 7 আর 8-এ 15, 2 3 18, কত হচ্ছে? 18। তাহলে এখানে কত হবে? এখানে হবে 18। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি। এইভাবে তোমাদের প্রতিটা রিজনিং চেষ্টা করতে হবে। যদি না হয় তখন তোমরা এই সলিউশনগুলো দেখো। ওকে, দেখো এর পরের প্রশ্ন কি বলেছে? 4 3 থেকে 7, 6 5 থেকে 11 আর 8 5 থেকে জিজ্ঞাসা চিহ্ন। যদি আমি এটা করি, প্রথমে দেখো 4 3 7, আমি যদি করি 4 থেকে 7 কীভাবে আসতে পারে? যোগ করলে 4 3 7, হ্যাঁ, 6 5 11, 8 5 13, কিন্তু অ্যান্সারে 13 নেই, তাই না? 4 আর 3 যোগ করলে 7, 6 5 যোগ করলে 11, 8 5 13 হয়, কিন্তু 13 অপশানে নেই। ওকে,
তাহলে আমরা কীভাবে করতে পারি? তাহলে দেখো এরপর যদি আমরা করি 4-এর যদি স্কোয়ার নিই, ঠিক আছে, 4-এর স্কোয়ার আর এদিকে নিলাম 3-এর স্কোয়ার, ঠিক আছে, তাহলে এরপর দেখো 4-এর স্কোয়ার মানে কত? 16, আর 3-এর স্কোয়ার মানে কত? 9। তাহলে 16 আর 9 কত হয়? 25, কিন্তু 16 থেকে 9 বাদ গেলে কত থাকে? 7। দেখো এখানে 7 আছে। প্রথমে তোমরা চেষ্টা করো, সলিউশনটা পরে দেখবে। এরপর দেখো তাহলে 6, এটা 6-এর স্কোয়ার মানে কত হয়? 36। 5-এর স্কোয়ার কত? 25। তাহলে 36 থেকে যদি 25 বাদ যায় কত থাকে? 11। 8, 8-এর স্কোয়ার মাইনাস 5-এর স্কোয়ার, দেখো 8 8-এ কত হয়? 64। 5 5-এ কত হয়? 25। তাহলে সমান কত হচ্ছে এটা? 5 9 14, 2 3 3 আর 3 6 39, 39, মানে অপশন নাম্বার বি। ওকে, এইভাবে অঙ্কগুলো তোমাদের রিজনিংগুলো তোমাদের করতে হবে। ওকে, দেখো এটা দেখো, ইফ 5 হ্যাজ 3 at the 3 সমান 12 and 7 has 2 at the 4 সমান 10, then what will be 2 has 9 at the 5? দেখো কীভাবে করতে পারি, যেরকম দেখো 5 হ্যাজ 3 at the 3 12, আমি যদি 5 আর 3 যদি গুণ করি, এখানে যদি গুণ চিহ্ন দিই, 5 3 কত হয়? 15। হ্যাজ মানে কত ধরলাম? গুণ। 5 3 15, আর 15 থেকে 3 কি বিয়োগ করলে 12 হয়, তাহলে অ্যাট দ্য মানে কি? মাইনাস। ওকে, তাহলে হ্যাজের মান কি? গুণ চিহ্ন, 5 3 15, অ্যাট দ্য রেট এর মান কি? মাইনাস। তাহলে 5 3 15, 15 থেকে অ্যাট দ্য রেটের মান মাইনাস, তাহলে 15 থেকে 3 বাদ গেলে 12 থাকে। তাহলে এটাও দেখো হ্যাজের মান ধরো গুণ চিহ্ন, 7 2 14, 14 থেকে অ্যাট দ্য রেট মাইনাস বলেছি, তাহলে 14 থেকে 4 বাদ গেলে 10, দেখো 10 আছে। তাহলে এখানে এটা মানে কি? গুণ চিহ্ন, হ্যাজ মানে গুণ, আর অ্যাট দ্য রেট মানে কত? মাইনাস। তাহলে 9 2 18, 18 থেকে কত? 5 বিয়োগ কত হয়? সমান সমান হয় 13। কত হয়? 13। ওকে, এইভাবে রিজনিংগুলো করতে হবে। এটা দেখো কীভাবে হয়, চেষ্টা করো তোমরা। করো তোমরা, চেষ্টা করো তোমরা। দেখো আমরা যদি করি, দেখো 3 3 1, কি যদি স্কোয়ার করি, 1-এর স্কোয়ার মানে 1, 3-এর স্কোয়ার মানে 9, 3-এর স্কোয়ার মানে 9, তাই 9 9 18, 9 9 18 যোগ 1 19, হচ্ছে না। 9 হচ্ছে শেষে কিন্তু 19 হচ্ছে না। যদি কিউ করি 27 27 আর 1 54 55, হচ্ছে না। তাহলে দেখি এই তিনটে 3 1 আর 3 গুণ করে কত হয়? যোগ করি দেখি, 3 আর 3 6 রেখে 7, কত হয়? 7 হয়। আর 7 যদি স্কোয়ার করি, 7-এর স্কোয়ার মানে কত? 49, দেখো এখানে 49 আছে। এটা দেখো 4 আর 3 7, 7 রেখে 8, এরও যদি স্কোয়ার করি, 8-এর স্কোয়ার মানে কত? 64। এটা দেখো তাহলে মানে কি করতে হচ্ছে, এখানে 169, 169 মানে কি? 169 মানে কি? 13-এর স্কোয়ার। 169 মানে কি? 13-এর স্কোয়ার। তাহলে দেখো এখানে রয়েছে 4, এখানে 2, 4 2 6, আর এখানে যদি 7 বসাই, তাহলে 7 আর 6 13, 13 হয়। 7 যদি বসাই তাহলে 13 স্কোয়ার মানে 169, তাহলে এখানে সি এর জায়গায় কী বসবে? 7। ওকে, এখানে কত? 169 আছে। আর আমরা জানি এই কটা সংখ্যা যোগ করে তার স্কোয়ার করলে কত হবে?
কত বানাতে হবে 169। তাহলে এই দুটো সংখ্যা যোগ করে হচ্ছে 4 2 6। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় যদি 7 বসাই তাহলে 7 আর 6 13, আর 13 স্কোয়ার মানে কত 169। এইভাবে তোমরা করবে, চেষ্টা করবে। তারপর আমার সলিউশনটা দেখবে না হলে, কেমন? এরপরে দেখো দেখো এই কোশ্চেনটা দেখো, বলেছে 5 10 26 জিজ্ঞাসা চিহ্ন 122। আমি 5 থেকে 10 কীভাবে আসতে পারি? 5 থেকে 10 যদি 5-এর সঙ্গে 5 যোগ করি 10 হয়, তা 10-এর সাথে 10 যোগ করলে 26 হচ্ছে না। এই লজিকে আসছে না। তাহলে কীভাবে করতে পারি? দেখো আমরা যদি করি 5কে আমরা কি লিখতে পারি? 2 এর স্কোয়ার যোগ 1। তো 2 এর স্কোয়ার যোগ 1 মানে 5। 10কে কি লিখতে পারি? 3 এর স্কোয়ার যোগ 1। 26কে কি লিখতে পারি? 5 এর স্কোয়ার যোগ 1। 26। তাহলে এখানে দেখো, এখানে তোমরা কি করবে? 6 এর স্কোয়ার যোগ 1 করবে, কিন্তু সেটা হবে না। দেখো এখানে প্রথমটা দেখো 2 3 5, এগুলো কি অবাজ্য সংখ্যা। তাই 2 3 5, এরপর কি অবাজ্য সংখ্যা কত আছে? 7। 7 এর স্কোয়ার যোগ 1, তাহলে কত হয়? 49, 1 50। তাহলে এখানে কত হবে? 50। 7-এর পর অবাজ্য সংখ্যা কত আছে? কত আছে বলো? 11। তাহলে 11 স্কোয়ার যোগ 1 122। হচ্ছে কি হচ্ছে না? তাহলে এখানে লজিক হচ্ছে প্রথমে অভাজ্য সংখ্যার স্কোয়ার যোগ 1। প্রথমে দেখো 5, 2 এর স্কোয়ার যোগ 1 5। 10কে কি লিখতে পারি? 3 স্কোয়ার প্লাস 1 10। 26কে 5 এর স্কোয়ার যোগ 1 26 50। তাহলে 5-এর পর অভাজ্য সংখ্যা 7, 7 এর স্কোয়ার যোগ 1 50। তারপরে কি 122কে 11 স্কোয়ার যোগ 1, মানে 11 স্কোয়ার মানে 121, আর যোগ 1 122। ওকে, করো এটা। 241, কত করছি আমরা? 241 করো। কীভাবে করা যায় করো, চেষ্টা করো। দেখো আমি যদি 6 3 10, কীভাবে 30 আসতে পারে? কিভাবে 30 আসতে পারে? আমি যদি করি 3-এর সঙ্গে 6 গুণ করি, 3 6 18, 18 10 28, হচ্ছে না। আর কীভাবে আসতে পারে? এর সঙ্গে যদি পুরোটা গুণ করি সেটাও আসবে না। তাহলে আমি দেখছি, আচ্ছা 6-এর সঙ্গে 3 গুণ যোগ করে 6 3 9, 9-এর সঙ্গে 10 গুণ করলে 30 হয়, হচ্ছে না। আমি 6-এর সঙ্গে 3 বিয়োগ করে দেখি, বিয়োগ করে কত হচ্ছে? 3। আর 3-এর সঙ্গে 10 যদি গুণ করি কত হচ্ছে? 30। মানে প্রথম 6 থেকে 3 মাইনাস করলাম, যেটা হলো তার সঙ্গে নিচেরটা গুণ করলাম। তাহলে এটাও করে দেখি, 9-এর সঙ্গে 5 বিয়োগ কত হয়? 4, মাইনাস করলাম। এরপর এটার সঙ্গে এটা গুণ, তাহলে 4 7 28, হচ্ছে কি হচ্ছে না? তাহলে 7 থেকে 2 মাইনাস, মাইনাস মানে কত হচ্ছে? 5। তা 5-এর সাথে 25 তৈরি করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 5 গুণ করতে হবে, তাহলেই না 25 হবে? তাহলে 25 হবে। তাহলে এইখানটা আমি কত বসাবো? 5। হলো। তাহলে অ্যান্সার কী হবে? 5। ওকে, অ্যান্সার কত? 5। ওকে, এর পরের রিজনিংটা দেখো। দেখো 2 3 6 4 6 7 3 8 5 জিজ্ঞাসা চিহ্ন।
করো, একবার চেষ্টা করো তোমরা, ঠিক আছে, চেষ্টা করো তোমরা। চেষ্টা করো তোমরা 2 3 6 থেকে 20 কীভাবে আসতে পারে। আমি যদি করি, দেখো 2 3 6, 6 আর 3 9, 9 দুগুণে 18, 18 যোগ 2 20 হতে পারে। 3 6 18, 18 দুগুণে 6 আর 3 9, 6 আর 3 যদি যোগ করি 9, 9-এর সাথে 2 গুণ করলাম 18, 18-এর সঙ্গে আবার 2 যোগ করলে 20, এটাও 7 6 42, এই 7 6 13, 13-এর সঙ্গে 4 গুণ করলে 52, 52 থেকে কত 6 বিয়োগ করতে হবে, তার 46 হয়, তাই না? কিন্তু এইভাবে হচ্ছে না। আমি যদি করি, আচ্ছা 3 আর 6 যদি গুণ করি, 3 আর 6 যদি গুণ করি কত হয় 18, 18 আর 2 যদি যোগ করি কত হয় 20, 20 হলো। 6 7 42, এর সাথে 4 যোগ কত হয় 46, 5 8 গুণ করলাম 40, 40 আর 3 যোগ করলাম 43, কত হবে 43, এখানে কত হবে 43, 5 8 40 আর যোগ 3 43, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে ডি। ওকে বন্ধুরা, এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে।